রান্না করে নিব মায়ের রেসিপি। মা রান্না করে লাল শাক দিয়ে জলপাই, আমার তো অনেক বেশি পছন্দ। সাথে চিংড়ি মাছও দিয়ে নিয়েছে। আসসালামু আলাইকুম। এখানে আমি 1 আটি লাল শাক নিয়ে নিয়েছি রান্না করার জন্য মায়ের মতো। শাকগুলো আমি বেছে নিয়েছি, তারপরে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর করেছি চিংড়ি মাছ, এখানে আমি একটু বড় সাইজের 3 থেকে 4টার মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এখানে আমি জলপাই নিয়েছি 4টার মতন, ঠিক এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চুলাতে কিন্তু প্যান বসিয়ে পানিটা ফুটতে দিয়ে দিয়েছি আমি। আর বলক এসে গিয়েছে, আর দিয়ে দিয়েছি জলপাই, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের মতন হলুদের গুঁড়া। আর এখানে আমি শিলপাটাতে একটু থেতলিয়ে নিয়েছি আর কি চিংড়ি মাছগুলো। তারপর একটু বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিব আমি। আর এর মধ্যে কিন্তু বলক এসে গিয়েছে। তারপর আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দেওয়ার পর একটু নেড়ে নিব। আমার তো অনেক বেশি পছন্দ, মা রান্না করে আমার অনেক বেশি ভালো লাগে এই লাল শাকের টকটা। তারপর আমি ঢেকে দিব 10 মিনিটের মতন। আর 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি। এখন একটু নেড়ে দিচ্ছি। আর দেখতে এত বেশি ভালো লাগছে, এখনও কিন্তু আমি বাগার দেইনি, তাতেই কিন্তু অনেক বেশি ভালো লাগছে। পানিটা লাল লাল হয়ে গিয়েছে, শাকের যে একটা সুন্দর কালার সেটা চলে এসেছে। আমি এখন বাগার দিয়ে নিব। অন্য একটি চুলাতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে নিয়েছি তেলের মধ্যে, তারপর সুন্দর লাল লাল করে তারপর বাগার দিয়ে নিব। মা রান্না করে আমার তো অনেক বেশি ভালো লাগে খেতে, আজকে আমি রান্না করছি। এই তো বাগার দিয়ে নিলাম। বাগার দিলে কিন্তু স্বাদটা বহুগুণ বেড়ে যায়। আর যেহেতু এটা লাল শাকের টক, একটু ঝোলটা বেশি রাখলেই ভালো লাগে খেতে। আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। বাগার দেওয়ার পর লবণটা ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছি। লবণটা কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিই 3-4টার মতো কাঁচা মরিচ। আর এটা কিন্তু চাইলে কামরাঙ্গা, আমড়া, চালতা দিয়েও রান্না করা যায়। রান্না হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিচ্ছি। খুবই মজাদার একটা খাবার। আর বাটিতে আমি এখন সার্ভ করে নিব। তৈরি করার চেষ্টা করছি মায়ের মতো, জানি না কতটুকু হয়েছে, দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।